ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল জাতীয় দলগুলোর একটি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি ইতিহাসে আমরা দেখেছি পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা এবং নেইমারের মতো অসাধারণ সব তারকাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর ব্রাজিলের পরবর্তী তারকা কে হতে পারেন? 2026 বিশ্বকাপের পর ব্রাজিলের সামনে এখন একটি নতুন প্রজন্ম গড়ে তোলার বড় চ্যালেঞ্জ। আর 2030 বিশ্বকাপের সময় আজকের অনেক তরুণ ফুটবলাররাই পৌঁছে যাবেন তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2030 সালে ব্রাজিলের সম্ভাব্য সেরা 5 ফুটবলার কারা হতে পারেন। আর এই তালিকায় রয়েছে এমন একজন তরুণ যাকে অনেক ফুটবল প্রেমী ইতিমধ্যেই নেইমারের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। তাহলে চলুন শুরু করা যাক। তালিকার 5 নম্বরে রয়েছে সাবিনহো। ব্রাজিলের নতুন প্রজন্মের অন্যতম আকর্ষণীয় উইঙ্গার তিনি। সাবিনহো এর খেলার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক মানসিকতা। একজন উইঙ্গারের কাছ থেকে যে বিষয়গুলোর প্রত্যাশা করা হয় তার অনেকগুলো গুণই তার খেলায় দেখা যায়। বিশেষ করে যখন তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারের মুখোমুখি হন, তখন নিজের গতি এবং বল নিয়ন্ত্রণ ব্যবহার করে আক্রমণ তৈরি করার চেষ্টা করেন। আর ব্রাজিলের ফুটবলের সঙ্গে এই ধরনের আক্রমণাত্মক উইঙ্গারদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে আমরা বারবারই দেখেছি একজন অসাধারণ উইঙ্গার পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। 2030 বিশ্বকাপের সময় সাবিনহো আরও বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন। যদি তিনি নিয়মিত খেলেন, নিজের ফিনিশিং উন্নত করেন এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে তিনি ব্রাজিলের আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন। তবে এই তালিকায় তার উপরে থাকা 4 জনের সঙ্গে প্রতিযোগিতা কিন্তু সহজ হবে না। তালিকার নাম্বার 4-এ রয়েছে এন্দ্রিক। ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হলে এই নামটি অবশ্যই সামনে আসে। এন্দ্রিক খুব অল্প বয়সে বড় মঞ্চে নিজের প্রতিভা পরিচয় দিয়েছেন। তার অন্যতম বড় শক্তি হলো গোল করার প্রবল ইচ্ছা এবং বক্সের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। একজন স্ট্রাইকারের জন্য গোল করার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আর এন্দ্রিক এর মধ্যে সেই স্বাভাবিক গোল স্কোরিং প্রবৃত্তি রয়েছে। 2026 বিশ্বকাপের আগেও তিনি ব্রাজিলের জাতীয় দলের পরিকল্পনায় ছিলেন এবং 2026 সালে মিশরের বিপক্ষে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ গোলও করেছেন। এখন আসল প্রশ্ন হলো 2030 সালে এন্দ্রিক কতটা বড় তারকা হয়ে উঠবেন। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে মাত্র 24 বছরের কাছাকাছি। অর্থাৎ তার সামনে থাকবে আরো অনেক বছর নিজেকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ। যদি তিনি ক্লাব পর্যায়ে নিয়মিত গোল করতে পারেন, বড় ম্যাচে পারফর্ম করতে পারেন এবং জাতীয় দলের আক্রমণের নেতৃত্ব নেওয়ার মতো পরিণত হন, তাহলে 2030 বিশ্বকাপে এন্দ্রিক ব্রাজিলের অন্যতম বড় অস্ত্র হতে পারেন। তালিকার নাম্বার 3-এ রয়েছে রদ্রিগো। রদ্রিগো ইতোমধ্যেই বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ফুটবলে নিজের দক্ষতা দেখিয়েছেন। তার সবচেয়ে বড় গুণগুলোর একটি হলো তিনি শুধু একটি পজিশনে আটকে থাকা খেলোয়াড় নন। আক্রমণ ভাগের বিভিন্ন জায়গায় তিনি খেলতে পারেন এবং দলের প্রয়োজনে নিজের ভূমিকা পরিবর্তন করতে পারেন। গতি, ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং গোল করার ক্ষমতা সব মিলিয়ে রদ্রিগো একজন সম্পূর্ণ আক্রমণাত্মক খেলোয়াড়। তবে 2026 সালে একটি বড় চ্যালেঞ্জ তার সামনে এসেছিল। গুরুতর হাঁটুর চোটের কারণে তিনি 2026 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এখন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসা এবং নিজের সেরা ফর্ম পুনরুদ্ধার করা। কারণ 2030 বিশ্বকাপের সময় রদ্রিগো তার ক্যারিয়ারের দারুণ একটি বয়সে থাকবেন। যদি তিনি চোট থেকে ভালোভাবে ফিরে এসে ধারাবাহিক পারফরমেন্স করতে পারেন, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগে তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিশাল ভূমিকা রাখতে পারে। তালিকার নাম্বার 2-এ রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান প্রজন্মের ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে তিনি নিঃসন্দেহে অন্যতম বড় নাম। তার গতি, ড্রিবলিং, একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষের পরাস্ত করার ক্ষমতা এবং গোল করার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। জাতীয় দলের হয়েও তিনি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2026 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি 2 গোল করে কার্লো স্ক্যান্ডি এর অধীনে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এমনকি 2026 বিশ্বকাপে মরক্কোর বিপক্ষেও তিনি গোল করেছিলেন এবং ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। তবে 2030 সালের কথা চিন্তা করলে প্রশ্ন আসে, ভিনিসিয়াস কি তখনও ব্রাজিলের প্রধান তারকাদের একজন থাকবেন? আমাদের মতে অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে, কারণ 2030 বিশ্বকাপের সময়ও তার বয়স থাকবে এমন একটি পর্যায়ে যেখানে অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতার মধ্যে ভালো ভারসাম্য থাকতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিনিসিয়াস যদি জাতীয় দলের হয়ে আরো ধারাবাহিক হন এবং বড় ম্যাচে নিজের সেরা পারফরমেন্স দিতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে তিনি হতে পারেন ব্রাজিলের অন্যতম প্রধান নেতা। তো সবশেষের তালিকার নাম্বার 1-এ রয়েছে এস্তেভাও। এই খেলোয়াড়টির নাম শুনলেই অনেকের মাথায় একটি প্রশ্ন আসে, ব্রাজিল কি আবার নেইমারের মতো একজন সৃজনশীল আক্রমণাত্মক খেলোয়াড় পেতে যাচ্ছে? এস্তেভাওয়ের মধ্যে রয়েছে সেই ধরনের কিছু বৈশিষ্ট্য যেগুলো ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক খেলোয়াড়দের সঙ্গে মানানসই। তার পায়ের কাজ, ড্রিবলিং, গতি এবং আক্রমণ তৈরি করার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। 2026 বিশ্বকাপের আগে তিনি ব্রাজিলের জাতীয় দলের আলোচনায় ছিলেন এবং কার্লো অ্যানসেলতির দলের আক্রমণ ভাগের তাকে অন্যতম তরুণ প্রতিভা হিসেবে দেখা হচ্ছিল। সিবিএফ এর তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপের আগে অ্যানসেলতি এর অধীনে তিনি 5টি গোল করেছিলেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, এস্তেভাওকে এখনো নতুন নেইমার বলা ঠিক হবে না। নেইমারের মতো ক্যারিয়ার তৈরি করতে হলে তাকে এখনো অনেক বছর ধরে নিজেকে প্রমাণ করতে হবে। তবে যদি তার বর্তমান প্রতিভা সঠিকভাবে বিকশিত হয়ে চোট থেকে নিজেকে রক্ষা করতে পারেন
এবং বড় ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স দিতে পারেন তাহলে 2030 সালের মধ্যে ইস্তেভাও ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক খেলোয়াড়দের একজন হতে পারেন। আর তখন হয়তো ফুটবল বিশ্ব বলবে ব্রাজিল হ্যাজ ফাউন্ড অ্যানাদার স্পেশাল অ্যাটাকিং স্টার। তো শুধু এই 5 জনই নয়, ব্রাজিলের কিন্তু এই 5 জনের বাইরেও আরো অনেক তরুণ প্রতিভা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তরুণদের মধ্যে কারা নিজেদের প্রতিভাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে পারেন। তো এখন যদি এক নজরে ব্রাজিলের টপ 5 জন খেলোয়াড়কে দেখি তাহলে নাম্বার 1-এ রয়েছে ইস্তেভাও, 2 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, 3 নম্বরে রয়েছে রদ্রিগো, 4 নম্বরে রয়েছে এন্দ্রিক এবং 5 নম্বরে রয়েছে সাবিনহো। তবে অবশ্যই মনে রাখতে হবে এটি কোনো অফিসিয়াল র্যাঙ্কিং নয়, এটি বর্তমান প্রতিভা, বয়স, সম্ভাবনা এবং ভবিষ্যতে উন্নতির সুযোগ বিবেচনা তৈরি করে করা একটি প্রেডিকশন। 2030 বিশ্বকাপ এখনো অনেক দূরে। এই 4 বছরে একজন খেলোয়াড়ের ফর্ম, চোট, ক্লাব, ক্যারিয়ার এবং জাতীয় দলের ভূমিকা সবকিছুই বদলে যেতে পারে। তো সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন, কে হতে পারে ব্রাজিলের নেক্সট সুপারস্টার? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি ব্রাজিলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।